আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ফুড এসআই অর্থাৎ ফুডের সাব ইন্সপেক্টর বিগত সালের অর্থাৎ 2022 সালের প্রিভিয়াস প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো যে সকল প্রার্থীরা অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এটা কিন্তু কেবলমাত্র যে ফুড এসআইয়ের ক্ষেত্রে তোমাদের প্রযোজ্য এমনটা কিছু নয়। এই সেটে যতগুলো জিকে আছে অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য ইম্পর্টেন্ট হতে পারে এবং ফুড এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ দুটি ভার্সানে কিন্তু এখানে প্রশ্ন রিলেটেড আছে। তো এই সাইটে কিন্তু বাংলা এবং এই সাইটে ইংলিশ। তো আমরা কিন্তু বাংলাটি আলোচনা করব, জিকে প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরবো আর বাদ বাকি প্রশ্নের কিন্তু সরাসরি সঠিক উত্তর বলে দেবো। তো তোমরা ইংলিশটাও একটু দেখে নিও। হ্যাঁ, তো চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। তো এটা কিন্তু 2022 সালের ফার্স্ট শিফট অর্থাৎ ফার্স্ট শিফটের কিন্তু সেট। সেকেন্ড শিফটের পেপার পরবর্তীতে পাবলিশ করব। তো ফার্স্ট শিফটের কেমন প্রশ্ন এসেছে একটু দেখে নাও। তো আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, প্লেগ মহামারীর মূল কারণ হলো মশা, ইঁদুর, বাদুড়, পাখি। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইঁদুর। 2 নম্বর প্রশ্ন হলো, আনন্দ মাঠ এর লেখকের নাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রাসবিহারী বসু। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ ছিলেন জি.এইচ. দেশমুখ, হুকুম সিং, শরণ সিংহ, জি.বি. মবলঙ্কর। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জি.বি. মবলঙ্কর। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 10 মিনিট 40 সেকেন্ড। তো এইগুলো কিন্তু ম্যাথ আছে, তোমরা একটু করে নিও, ক্যালকুলেশন করে নিও। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 50 কিমি। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 27.92। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 10%। 8 নম্বর প্রশ্ন হলো, প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন? আবেদা, জুবাইদা, রোকেয়া, রাজিয়া। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজিয়া। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2018 সালেও এই কোশ্চেনটি এসেছিল। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন? ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, লোকসভা। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতের রাষ্ট্রপতি। 10 নম্বর প্রশ্ন হলো, এক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 15.25। 11 নম্বর প্রশ্ন হলো, প্রজ্ঞান এর সম্পর্ক যে নিম্নলিখিত বিষয়ের সঙ্গে যুক্ত? ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, আবহাওয়া। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাকাশ বিজ্ঞান। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1700 টাকা। 13 নম্বর প্রশ্ন হলো, পোলিও রোগ এর কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাল, অ্যান্টিবায়োটিক, ঔষধ। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাইরাস। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 440। 15 নম্বর প্রশ্ন হলো, G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল, ভারত। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 25%।
17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, উপরে কোনোটি নয়। 18 নম্বর প্রশ্ন হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এর লেখক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, গোপাল কৃষ্ণ গোখলে, মহাত্মা গান্ধী, অরবিন্দ ঘোষ। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। 19 নম্বর প্রশ্ন হলো আলমগীর নামে কে পরিচিত ছিলেন? শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, আকবর। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঔরঙ্গজেব। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 56:99:69। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 11:14। 22 নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন শ্রী রাজাগোপালাচারী, ডক্টর জাকির হোসেন, ডক্টর এস রাধাকৃষ্ণন, মৌলানা আবুল কালাম আজাদ। তো 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর এস রাধাকৃষ্ণন। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 7:9:15। 24 নম্বর প্রশ্ন হলো স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? গান্ধী, নেহরু, তিলক, গোখলে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তিলক। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 42:105:280। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 12 বছর। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অ্যান্সারগুলো বলে দেওয়ার একটাই মূল কারণ হলো তোমরা এই ভিডিওটি স্কিপ করে কিন্তু এইগুলো তোমরা অঙ্কটা ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা নির্বাচন করতে পারো। তো তোমাদের উত্তরের সাথে এই উত্তর মিল হচ্ছে কিনা সেটা কিন্তু তোমরা পারফেক্টলি বুঝতে পারবে। তো অ্যান্সারগুলো এই জন্যই বলে দিচ্ছি। তো 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 9। 19 নম্বর প্রশ্ন হলো ডক্টর মেঘনাথ সাহাও ছিলেন একজন প্রখ্যাত গণিতজ্ঞ, পদার্থবিদ্যা, রাসায়নিকবিদ, ডাক্তার। তো 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পদার্থবিদ্যা। আর 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 21/17। 31 নম্বর প্রশ্ন হলো এক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 55 কিমি। 32 নম্বর প্রশ্ন হলো শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হলো দক্ষিণ ভারত, গুজরাট, গৌড়, মালভূমি। 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গৌড়। 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 9। 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 13, 30 দিন। 35 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4 কিমি পার ঘন্টা। 36 নম্বর প্রশ্ন হলো আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত গায়ক, কবি, বিজ্ঞানী, রাজনৈতিক নেতা। 36 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিজ্ঞানী। 37 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 23। 38 নম্বর প্রশ্ন হলো তরাইনের প্রথম যুদ্ধের সাল 1192, 1191, 1205, 1206। 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1911। 39 নম্বর প্রশ্ন হলো আকবর নামের রচয়িতা ছিলেন আব্দুল হামিদ, ফাইজি, আব্দুল ফজল, ফিরোজ শাহ তুগলক। 39 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আবুল ফজল। 40 নম্বর প্রশ্ন হলো গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায় সালোক সংশ্লেষ, উদ্ভিদের শ্বাস প্রশ্বাস, উদ্ভিদের বাষ্পীয়ভবন। 40 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, সালোক সংশ্লেষ। 41 নম্বর প্রশ্ন হলো আই হল প্রশস্তির যার সঙ্গে যুক্ত সমুদ্রগুপ্ত, বিষ্ণুগুপ্ত, দ্বিতীয় পুলকেশিন, রাজেন্দ্র চোল। 41 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় পুলকেশিন। 42 নম্বর প্রশ্ন হলো
জল এ যে দুটি রাসায়নিক মৌল আছে হাইড্রোজেন এবং ওজোন, হাইড্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন, ক্লোরিন এবং অক্সিজেন। 42 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রোজেন এবং অক্সিজেন। 43 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 7/8। 44 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 61 টাকা। 45 নম্বর প্রশ্ন হলো পারদ্বীপ বন্দর যেখানে অবস্থিত, লাক্ষাদ্বীপ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু। 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, উড়িষ্যা। 46 নম্বর প্রশ্ন হলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় যে সালে, 883, 884, 885, 886। 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 885। 47 নম্বর প্রশ্ন হলো ব্রিক্স হলো রাষ্ট্রসমূহের গোষ্ঠী, বণিক সংঘ, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী গোষ্ঠী। 47 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রসমূহের গোষ্ঠী। 48 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 9/10। 49 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 48 কিমি পার ঘন্টা। 50 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 24 দিন। 51 নম্বর প্রশ্ন হলো পলাশির যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন মীর কাসিম ও মীর জাফর, সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মীর জাফর ও ফরাসি, শাহ আলম ও ইংরেজ। 51 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 52 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 53 নম্বর প্রশ্ন হলো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 21 বছর। 54 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 552 কিমি। 55 নম্বর প্রশ্ন হলো সিপাহি বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়, কানপুর, বারাকপুর, চিতপুর, মিরপুর। 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বারাকপুর। 56 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 165 টাকা। 57 নম্বর প্রশ্ন হলো ফাইয়েন যার রাজত্বকালে ভারতে আসেন হর্ষবর্ধন, যশোবর্মন, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। 57 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। 58 নম্বর প্রশ্ন হলো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানের নিম্নলিখিত সংশোধনী ধারায়, 72তম, 73তম, 70তম, 71তম। 58 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 73তম। 59 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 7.2। 60 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 11 মাইল। 61 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 62 নম্বর প্রশ্ন হলো ভিটামিন সি যে খাদ্যদ্রব্য পাওয়া যায়, নিম, পাতিলেবু, দুধ, গাজর। 62 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, পাতিলেবু। 63 নম্বর প্রশ্ন হলো বাদুড় রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্য, বাদুড় রাত্রে পথ নির্দেশ করে যার সাহায্য, চোখ, নাক, প্রতিধ্বনি, ঘ্রাণ। 63 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রতিধ্বনি। 64 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 14। 65 নম্বর প্রশ্ন হলো ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়, 1951, 1949, 1950, 1948। 65 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1950। আর 66 নম্বর প্রশ্ন হলো ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 25শে নভেম্বর 1945, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1947। 66 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 26শে নভেম্বর 1949। 67 নম্বর প্রশ্ন হলো রাজ্যসভার অধ্যক্ষ হলেন ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি। 67 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতের উপরাষ্ট্রপতি। 68 নম্বর প্রশ্ন হলো কর্নিয়া দেহের যে অংশ অবিস্তৃত, কান, চোখ, নাক, পাকস্থলী। 68 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চোখ।
69 নম্বর প্রশ্ন হলো ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চল, মরুভূমি, চাঁদ, সমুদ্র। 69 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মরুভূমি। 70 নম্বর প্রশ্ন হলো গাজর যে ভিটামিন গুণ এ সমৃদ্ধ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি। 70 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন এ। 71 নম্বর প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় যে সালে, একদম ইজি প্রশ্ন। 1521, 1523, 1525, 1526, এটা তো তোমরা সবাই জানো। 71 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 72 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 73 নম্বর প্রশ্ন হলো মানব দেহের অস্থির সংখ্যা হলো 205, 206, 204, 203, এটাও কিন্তু ইজি প্রশ্ন। তো 73 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 206। আর 74 নম্বর প্রশ্ন হলো সাধারণ লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সাইনাইড, পটাশ। 74 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পটাশিয়াম সাইনাইড। 75 নম্বর প্রশ্ন হলো ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি কিন্তু প্রায় প্রশ্ন এক্সামে আসে। মিনামেটা রোগের কারণ হলো সালফার, নাইট্রোজেন, পারদ, পটাশিয়াম। 75 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পারদ। 76 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 100 কিমি পার ঘন্টা। 77 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 69%। 78 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1411। 79 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 240। 80 নম্বর প্রশ্ন হলো কৈবত বিদ্রোহের নেতার নাম কি? পুরু, দিব্যা, অর্জুন, হর্ষ। 80 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দিব্যা। 81 নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। 81 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 6 কিমি। 82 নম্বর প্রশ্ন হলো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় যে দিনে, এটা ইজি কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাবে 5ই জুন। 83 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 60 কিমি পার ঘন্টা। এখানে কিন্তু দূরত্বর অঙ্ক অনেকটাই পড়েছে। তো 84 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 120%। 85 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 56। 86 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত খনিজ পদার্থটির রানীগঞ্জে পাওয়া যায়, লোহা, অভ্র, কয়লা, হীরা। 86 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কয়লা। 87 নম্বর প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ী, নাইট্রিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। 87 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। 88 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 3/4। 89 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 10:11। 90 নম্বর প্রশ্ন হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত ডাক্তার, রাসায়নিকবিদ, পদার্থবিদ, গণিতজ্ঞ। তো 90 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রসায়নবিদ। 91 নম্বর প্রশ্ন হলো দার্জিলিং জেলার জন্য বিখ্যাত কফি, কোকো, চা, চিনি। তো 91 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, চা। তো দার্জিলিং জেলা কিন্তু চার জন্য বিখ্যাত, এটা মনে রাখবেন। 92 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 8.56 AM। 93 নম্বর প্রশ্ন হলো চিকিৎসক দিবস পালিত হয় জুলাই 2 অর্থাৎ 2 জুলাই, 1 জুলাই, 4 জুন, 5 জুন। সঠিক উত্তর হয়ে যাবে 93 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1 জুলাই। 94 নম্বর প্রশ্ন হলো দুধ নিম্নলিখিত খাদ্য গুণে সমৃদ্ধ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশ, কার্বোহাইড্রেট। তো 94 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালসিয়াম। 95 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 245 মিটার। 96 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 18,000 টাকা।
97 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ও। 98 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার 5%। 99 নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের জনক হিসেবে যিনি পরিচিত, নেহেরু, এম.এন. রয়, বি.আর. আম্বেদকর, সি.আর. দাস। 99 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বি.আর. আম্বেদকর। 100 নম্বর প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো 100 নম্বর প্রশ্ন হলো মহাবলীপুরমের সপ্তরত মন্দিরের নির্মাতা ছিলেন চোল বংশ, চালুক্য বংশ, পল্লব বংশ, পাণ্ডব বংশ। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। 2022 সালের ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টরের প্রিভিয়াস প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করলাম। তো এই প্রশ্নটি কিন্তু অল কম্পিটিটিভ এক্সামে কিন্তু আসে, অর্থাৎ এই প্রশ্নের যে রিলেটেড জিকে আছে এই জিকেগুলো কিন্তু অন্য এক্সামে প্রোভাইড করে, অর্থাৎ অন্য এক্সামে আসে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। এই 100টি প্রশ্ন 50টি ম্যাথ ছিল, 50টি জিকে ছিল। তো এই ছিল আজকের টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।